আপনি কি প্রায় গ্যাস্ট্রিক, বুক জ্বালা বা টক ঢেকুরে ভোগেন? খাবার খেলে কি পেট জ্বালা শুরু হয়ে যায়? বাংলাদেশে এই সমস্যার জন্য সবচেয়ে বেশি যে ওষুধ খাওয়া হয় তার একটি হলো সার্জেল মাপস 20 mg। কিন্তু অনেকেই না জেনে এই ওষুধ নিয়মিত খেয়ে থাকেন। আজকের ভিডিওতে আমরা জানব সার্জেল আসলে কি, এটি কিভাবে কাজ করে, কখন খেতে হয় এবং বেশি খেলে কি ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জানাবো আপনাদেরকে। প্রথমেই জানবো সার্জেল মাপস কি। সার্জেল মাপস হলো একটি গ্যাস্ট্রিকের ওষুধ। এর মূল উপাদান হলো ইসোমিপ্রাজল। এই ওষুধটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর। সহজ ভাষায় বলতে গেলে আমাদের পেট একটি মেশিনের মতো ব্যবস্থা আছে যেটা অ্যাসিড তৈরি করে থাকে। সার্জেল সেই অ্যাসিড তৈরির প্রক্রিয়াকে কমিয়ে দেয়, ফলে পেটে অ্যাসিড কম হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায়। কোন কোন সমস্যায় সার্জেল ডাক্তাররা দিয়ে থাকেন? ডাক্তাররা সাধারণত এই ওষুধটি দিয়ে থাকেন গ্যাস্ট্রিক বা অতিরিক্ত অ্যাসিড, বুক জ্বালা, পেটের আলসার, এছাড়াও অ্যাসিড রিফ্লাক্স, এছাড়াও জার্ট, গ্যাস্ট্রিক অ্যাসিড গলায় উঠে আসার সমস্যা দূর করার জন্য ডাক্তার এই সার্জেল মাপস 20 ট্যাবলেটটি দিয়ে থাকেন। অনেক সময় দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে পেটে সমস্যা হয়, সেক্ষেত্রেও ডাক্তাররা সার্জেল মাপস 20 দিয়ে থাকেন। সার্জেল মাপস 20 খাওয়ার সঠিক নিয়ম। এই ঔষধ খাওয়ার সঠিক নিয়ম খুব গুরুত্বপূর্ণ। সাধারণত ডাক্তাররা দিনে একবার সকালে খালি পেটে খাবারের অন্তত 30 মিনিট আগে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অনেকেই ভুল করে খাবারের পরে খেয়ে ফেলেন, তাতে ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে। সার্জেল মাপস 20 বেশি খেলে কি কি সমস্যা হতে পারে, এবার আমরা সে সম্পর্কে জানবো। অনেকেই মাসের পর মাস সার্জেল মাপস খেয়ে থাকেন, কিন্তু দীর্ঘদিন খেলে কিছু সমস্যা হতে পারে। শরীরে ভিটামিন B12 কমে যেতে পারে, এছাড়া হাড় দুর্বল হয়ে যাওয়া, কিডনিতে সমস্যা এবং হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন এই ওষুধ খাওয়া ঠিক নয়। অনেকেই প্রশ্ন করে থাকেন সার্জেল মাপস কি প্রতিদিন খাওয়া নিরাপদ কিনা। অনেকেই ভাবেন গ্যাস্ট্রিক হলে সার্জেল খেয়ে নিলেই হলো, কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। যদি বারবার গ্যাস্ট্রিক হয় তাহলে কারণ খুঁজে বের করা জরুরি, যেমন অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, বেশি চা কফি খাওয়া, ঝাল খাবার, অনিয়মিত ঘুম, এসব কারণে গ্যাস্ট্রিক বেশি হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, এবার জানাবো গ্যাস্ট্রিক কমানোর সহজ কিছু উপায়। ওষুধের পাশাপাশি কিছু অভ্যাস বদলালে গ্যাস্ট্রিক অনেকাংশে কমে যেতে পারে, যেমন নিয়মিত সময় মতো খাবার খাওয়া, বেশি ঝাল ও তেল এড়িয়ে চলা, ধূমপান কমানো, বেশি বেশি পানি পান করা এবং রাত জাগা কমানো। এই অভ্যাসগুলো করলে অনেক সময় ওষুধের প্রয়োজনও কমে যায়। কারা খাওয়ার আগে, এই সার্জেল মাপস খাওয়ার আগে সতর্ক থাকবেন। কিছু ক্ষেত্রে এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। লিভারের সমস্যা থাকলে, গর্ভবতী হলে, দীর্ঘদিন গ্যাস্ট্রিক থাকলে, অন্য কোনো ওষুধ খেলে, কারণ সব ওষুধ সবার জন্য একইভাবে কাজ নাও করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই ওষুধটি প্রস্তুত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি সার্জেল মাপস 20 ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে 11 টাকা করে এবং একটি পাতার দাম হচ্ছে 110 টাকা করে। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই মনে রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন কোনো ঔষধ খাওয়া উচিত নয়। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।